বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী নিথর দেহ দুদেশের পতাকা মিটিং এর মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর। ত্রিপুরা সিপাহীজলা জেলা পুটিয়া আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানের গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারীর নিথর দেহ পুটিয়া বিওপির অধীন 143 নম্বর গেট দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্টে বিএসএফ জওয়ান ও বাংলাদেশি বিজিবির জওয়ানদের মধ্যে পতাকা মিটিং এর মাধ্যমে হস্তান্তর করা হয়। ঘটনাটি ঘটেছে কলমচৌড়া থানার পুটিয়া আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তের 146-47 নম্বর গেট সংলগ্ন এলাকায়। নিহত বাংলাদেশি পাচারকারীর নাম আলামিনা মিয়া, তার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার কসবা থানাধীন পুটিয়া গ্রামে। পাচারকারীরা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে চিনি পাচারের চেষ্টা করছিল। সেই সময় বিএসএফ জওয়ানরা পাচারকারীদের বাধা দিলে বাংলাদেশের দিক থেকে অন্যান্য পাচারকারীরা বিএসএফ এর জওয়ানদের লক্ষ্য করে গুলি পাথর নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে গুলি চালালে এক পাচারকারীর গায়ে গুলি লাগে। পরবর্তী সময়ে নিহত অবস্থায় বিএসএফ জওয়ানরা পাচারকারীকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এবার দুই দেশের ফ্ল্যাগ মিটিং এর পর দেহ তুলে দেওয়া হয়। পতাকা মিটিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের কসবা থানার ওসি আব্দুল কাদের, বিজেপির কোম্পানি কমান্ডার। অপরদিকে ভারতীয় কলমচৌড়া থানার পুলিশের সাব ইন্সপেক্টর অরুণ দেববর্মা, বিএসএফ 49 ব্যাটালিয়নের কমান্ডার অজিত কুমার সহ বিএসএফ জওয়ানদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষরা। আমাদের পাশে কাঁটাতারের কাছে বিএসএফ গুলি করছে বাংলাদেশের পাশাপাশি রাষ্ট্রের পাবলিক। কি কারণে গুলিটা হয়েছে সেটা তো ভালো করে আমি জানি না, এই ব্যাপারে কিছু জানি না। বাড়ি কোন জায়গায় যে ছেলেটা বা যুবকটার গুলি লাগছে? বাংলাদেশ, ইন্ডিয়া ফুটিয়ে বাংলাদেশে ফুটিয়ে নাম একদম পাশে কাঁটাতারের সাথে বাড়ি। কি কারণে কাঁটাতারের বেড়ার কাছে আসলো সেটা জানি না, এই ব্যাপারে কিছু আমি বলতে পারবো না। স্যার, কি হয়েছে আজকে? কি আপনারা যে বাংলাদেশের যে মৃতদেহ হস্তান্তর করেছেন এই সম্পর্কে কি বলবেন? রাত্রেবেলা এক বাংলাদেশি আমরা ইন্ডিয়ার ভিতরে অবৈধভাবে মাল পার করতে আসছে, তখন বিএসএফ ওই লোকটাকে বাধা দিছে। বাধা দেওয়ার পরে তারা আরও 8-10 জন মিলিয়া বিএসএফে মারতে আসছে। তো বিএসএফ নিজের আত্মরক্ষা লাগে নিজের বন্দুক দিয়ে একটা গুলি করছে। গুলি দেওয়ার পরে গুলি হওয়ার পরে লোক ইনজুর্ড হইয়া। এটা কি ইনচার্জ থেকে ছিল না আপনার রাবার বুলেট? রাবার বুলেট, এক গান রাবার বুলেট, পিএজি গান শুট করছে। শুট করার পরে ঘটনাস্থল থেকে তারা বিশালগড় হসপিটালে নিয়ে গেছে। তারপরে মারা গেছে করে ডাক্তার ডিক্লেয়ার দিচ্ছে। আজকে আমরা কলমচৌড়া থানা হইতে ওই বিশালগড় হসপিটালে গিয়া পিএম করাইয়া বিএসএফ থ্রু হইয়া আমরা আজকে বাংলাদেশি বিডিআর প্লাস পুলিশ নিয়ে তাদের কাছে হ্যান্ডওভার করছি। ডেড বডি হ্যান্ডওভার করে দিয়ে আমরা আমাদের ইন্ডিয়ার দিকে বেরিয়ে আসি। এখন কি পরিস্থিতি নর্মাল, কোনো পরিস্থিতি। বিজেপির সাথে কথা হয়েছে আপনাদের? বিজেপির সাথে কথা হয়েছে, ওদের থেকে তাদের কি দাবি, তারা কি বলছে? তারা কিচ্ছু বলছে না। তারা যে আমরা সাথে শুধু ডেড বডি হ্যান্ডওভার করে নিচ্ছে, এখানে কোনো তর্ক বিতর্ক হয়েছে না, নর্মাল।